আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের সবাইকে চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম। আজকের এই পার্টে আমরা জানব কিভাবে আমরা একই সাথে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি সেই বিষয় সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা কয়েকটি রুলস সম্পর্কে জেনেছিলাম। আজকেও আমরা কয়েকটি সহজ এবং গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানব। তো আজকের ভিডিওর প্রথম রুলস হলো যে সিম্পলে যদি 2.2 অথবা এনাফ থাকে, সেই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় প্রথম 2 এর পরিবর্তে সো এবং পরের 2 এর পরিবর্তে আমরা দ্যাট বসাবো। একইভাবে কম্পাউন্ড করার সময় প্রথম 2 এর পরিবর্তে বেরি এবং পরের 2 এর পরিবর্তে অ্যান্ড বসাবো। আমরা উদাহরণ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হব। উদাহরণ হচ্ছে, প্রথমে যেমন সিম্পলে আমরা দিয়েছি দ্য বয় ইজ টু উইক টু ওয়াক। এই যে বাক্যটা, এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদের এই যে প্রথমে 2 এর পরিবর্তে সো বসাতে হয় এবং পরবর্তী 2 এর পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি এবং এরপরে আমাদেরকে এখানে যে সাবজেক্টটা থাকে এর প্রোনাউন বসাতে হয় সাবজেক্ট হিসেবে। এবং সিম্পলের এই যে 2 এর আগের যে অংশটা, এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে এখানে সাবজেক্টের পরিবর্তে আমাদের ক্যান নট বসাতে হবে। কিন্তু সিম্পল সেন্টেন্সে 2 এর আগে যদি পাস্ট টেন্স থাকে, অর্থাৎ অ্যামিজার না থেকে যদি ওয়াজ ওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্যান নটের পরিবর্তে কুড নট বসাতে হবে এবং বাকি যে অংশ আছে সব হুবহু ঠিক থাকবে। এইভাবে যদি আমরা রুলস অনুযায়ী বসাই তাহলে বাক্যটার কমপ্লেক্স সেন্টেন্স হয় দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই বাক্যটার সিম্পল সেন্টেন্সের অর্থ ছিল দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ বালকটি অনেক দুর্বল এবং হাঁটতে পারে না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে এটার উত্তর হয় দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। বালকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এবং নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে আমাদের ওই যে প্রথমে 2 এর পরিবর্তে কম্পাউন্ডে ভেরি বসাতে হবে, অথবা আমাদের কমপ্লেক্সে সো এর পরিবর্তে বেরি বসাতে হবে। ঠিক তেমনি ভাবে এই যে 2 এর পরিবর্তে অথবা এই দ্যাটের পরিবর্তে আমাদের অ্যান্ড বসাতে হবে। এবং ঠিক কমপ্লেক্সের মতো হি ক্যান নট যেহেতু প্রেজেন্ট আছে বসাতে হবে, পাস্ট থাকলে আমরা হি কুড নট বসাতাম। তো সেভাবে আমরা হি ক্যান নট বসিয়েছি বাকি অংশ ঠিক রেখে। তখন এটার আনসার দাঁড়িয়েছে দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, অর্থাৎ বালকটি অনেক দুর্বল এবং সে হাঁটতে পারে না। এই যে 3টি বাক্য, এখানে রূপান্তরের নিয়মগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম দ্য বয় ইজ টু উইক টু ওয়াক, পরবর্তী সেন্টেন্সে আমরা দেখছি দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। এখানে আমরা যে আন্ডারলাইন করে দিয়েছি, প্রথমটিতে ছিল 2.2, পরবর্তীতে আমরা 2 এর পরিবর্তে সো বসিয়েছি কমপ্লেক্স করার সময়, এবং পরবর্তী 2 এর পরিবর্তে দ্যাট বসিয়েছি। এবং আরও বলেছি যদি আমাদের এখানে অক্সিলারি ভার্বগুলো প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের এখানে, অর্থাৎ অ্যামিজার হয়, তখন আমরা এখানে বসাবো ক্যান নট। এবং অক্সিলারি ভার্ব বা আগের অংশ যদি আমাদের পাস্ট টেন্সের হয় তাহলে আমরা পরের অংশ, অর্থাৎ আগের অংশ পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার থাকলে আমরা এখানে কুড নট বসাতে পারি। এইভাবে করে যদি আমরা এটা লিখি তাহলে হয়ে যাচ্ছে দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক কম্পাউন্ডে আমরা বসাতে পারি দ্য বয় ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। আশা করি যে আমরা রুলসটি বুঝতে পেরেছি। এবং আমরা দ্বিতীয় উদাহরণে গেলে হয়তো আর একটু ক্লিয়ার হতে পারবো। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে এরকম, দ্য ম্যান ওয়াজ টু ইল টু গট আউট, অর্থাৎ দ্য ম্যান ওয়াজ টু উইক টু ইল টু গো আউট। লোকটি এতই অসুস্থ যে বাহিরে যেতে পারে না। এটাকে আমরা কমপ্লেক্স করার সময় আমাদের ওই যে নিয়ম অনুযায়ী প্রথমে আমাদের 2 এর পরিবর্তে সো বসাতে হবে এবং পরবর্তী 2 এর পরিবর্তে
দ্যাট বসাতে হয়। তারপর আমরা এখানে যে ম্যান ছিল এটার প্রোনাউন হিসেবে আমরা হি বসিয়েছি এবং সো এর আগে যেই ওয়াজ ওয়ার থাকার কারণে আমরা কুড নট বসিয়েছি, বাকি অংশ হুবহু রেখে দিয়েছি। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের আনসার হলো দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুড নট গো আউট। অর্থাৎ লোকটি এতই অসুস্থ ছিল সে বাইরে যেতে পারলো না। এটাকে আমরা কম্পাউন্ড করলে হচ্ছে দ্য বয় ওয়াজ ভেরি ইল অ্যান্ড হি কুড নট গো আউট। লোকটি এতই অসুস্থ ছিল, লোকটি অনেক অসুস্থ ছিল এবং সে বাইরে যেতে পারলো না। এখানে আমাদের যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে সো এর পরিবর্তে বেরি এবং এখানে দ্যাটের পরিবর্তে অ্যান্ড, আর বাকি অংশ কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে কিন্তু সবসময় সেম থাকতেছে। এইভাবে করে আমরা একটা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পলে রূপান্তর করতে পারি যদি এই রুলসগুলো থাকে। অর্থাৎ আমরা এই একটি রুল যদি ভালোভাবে ফলো করি আমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রায় 3 থেকে 4টা নিয়ম হয়ে যাচ্ছে। আমরা তৃতীয় উদাহরণটা দেখি। তৃতীয় উদাহরণটা হলো জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এনি এক্সকিউজ। অর্থাৎ জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এনি এক্সকিউজ। জেরি এতই সৎ ছিল যে সে কোনো অজুহাত দেখাতো না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে প্রথমে টু এর পরিবর্তে সো বসাতে হবে এবং সেম ভাবে এখানে টু এর পরিবর্তে দ্যাট বসাতে হবে। তো যেহেতু আমাদের এখানে ওয়াজ ওয়ার ছিল পাস্ট টেন্সের, তাই আমরা এখানে জেরির পরিবর্তে হি লিখেছি এবং কুড নট বসিয়েছি, বাকি অংশ হুবহু সেম। তখন এটার আনসার দাঁড়ালো জেরি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুড নট শো এনি এক্সকিউজ। জেরি এতই সৎ ছিল যে সে কোনো অজুহাত দেখালো না। এটাকে আমরা কম্পাউন্ড করলে দাঁড়ায় জেরি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড হি কুড নট শো এনি এক্সকিউজ। অর্থাৎ আগের রুলস অনুযায়ী আমরা বসিয়ে দিয়েছি, তখন এটা দাঁড়াচ্ছে এবং এটার অর্থ হচ্ছে জেরি অনেক সৎ ছিল এবং সে কোনো অজুহাত দেখাতো না। আমরা চতুর্থ উদাহরণে যদি দেখি তাহলেও এরকমভাবে আমরা করতে পারি, কিন্তু এখানে উদাহরণটা ছিল এরকম দ্য গার্ল ইজ ইনোসেন্ট এনাফ টু বিলিভ এনি ম্যান। এই বাক্যের মধ্যে ছিল এনাফ টু। এনাফ থাকলে বা এনাফ টু থাকলে আমরা যেভাবে করতে পারি তা হলো দ্য গার্ল ইজ এর পরে আমরা বসাবো সো। অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে আমরা সো বসাবো বা ভার্বের পরে সো বসাবো, এরপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে ইনোসেন্ট বা অন্য যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভটা বসাবো। তারপরে আমরা যে এনাফ এর পরিবর্তে বসাবো দ্যাট হি, অর্থাৎ দ্যাট শি। আমরা প্রথমে এনাফ টু এর পরিবর্তে দ্যাট বসিয়েছি, তারপরে দ্য গার্ল এর পরিবর্তে আমরা শি বসিয়েছি, বাকি অংশ হুবহু বসিয়েছি। তাহলে এটার উত্তর দাঁড়ায় দ্য গার্ল ইজ সো ইনোসেন্ট দ্যাট হি বিলিভস এনি ম্যান। এবং এটাকে কম্পাউন্ড করলে হয় দ্য গার্ল ইজ ভেরি ইনোসেন্ট অ্যান্ড শি বিলিভস এনি ম্যান। এইভাবে আমরা 2.2 এর মতো এনাফের পরিবর্তেও আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একই নিয়মে করতে পারি, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে সাবজেক্ট তারপরে ভার্ব এর পরে আমাদের সো বসাতে হবে এবং এনাফ টু এর পরিবর্তে দ্যাট বা অ্যান্ড বসাতে পারি। আমরা দ্যাট বসবে কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে বসবে অ্যান্ড। এভাবে করে আমরা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। এই রুলসের সর্বশেষ উদাহরণটা দেখি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য। তো এখানে দ্য এসে ইজ ইজি এনাফ ফর এনি স্টুডেন্ট টু মেমোরাইজ। অর্থাৎ রচনাটি যে কোনো ছাত্রছাত্রীদের জন্য মুখস্থ করা খুবই সহজ বা যথেষ্ট সহজ। এনাফ অর্থ হচ্ছে যথেষ্ট। আমরা এখানে এটাকে যদি কমপ্লেক্স করতে চাই তাহলে দ্য এসে ইজ, যেহেতু অক্সিলারি ভার্ব শেষ, এরপরে আমরা সো বসাবো, তারপর ইজির জায়গায় ইজি, এনাফ ফর এর পরিবর্তে দ্যাট বসাবো, তারপর যতটুকু ছিল হুবহু আমরা বসিয়ে দিতে পারি, বা ওই যে এখানে টু যেহেতু রাখা হয়েছে আমরা টু এর পরিবর্তে একটা ভার্ব বসাতে পারি, অর্থাৎ ক্যান বসাতে পারি। তখন এটা উত্তর দাঁড়ায় দ্য এসে ইজ সো ইজি দ্যাট এনি স্টুডেন্ট ক্যান মেমোরাইজ। অর্থাৎ রচনাটি এতই সহজ যে যে কোনো ছাত্রছাত্রী মুখস্থ করতে পারে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হয় দ্য এসে ইজ ভেরি ইজি অ্যান্ড এনি স্টুডেন্ট ক্যান মেমোরাইজ। অর্থাৎ রচনাটি অনেক সহজ এবং যে কোনো ছাত্রছাত্রী এটাকে মুখস্থ করতে পারে।
এই ছিল আমাদের প্রথম রুলসের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়মগুলো। এবার আমরা দেখব আজকের ভিডিওর দ্বিতীয় রুলস বা সর্বশেষ রুলস এবং এগুলোর উদাহরণগুলো। তো এই রুলসে আমরা দেখিয়েছি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যেটাই থাকুক না কেন এটা থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো বসাবো এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাট বসাবো। তো বসানোর নিয়মটা আমরা একটু দেখে নিই কীভাবে বসাবো। প্রথম উদাহরণটা আমরা বলেছি, in spite of his being healthy he is lazy। এটার অর্থ হচ্ছে in spite of his being healthy, অর্থাৎ সে স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও he is lazy, সে অলস। এটাকে আমরা কমপ্লেক্স বসানোর সময় বা কমপ্লেক্স করার সময় আগেই বলেছি in spite of এর পরিবর্তে আমরা দো অথবা অলদো যে কোনো একটা বসাতে পারি। এখানে আমরা দো বলতে পারি বা অলদো বসাতে পারি। এরপরে আমাদের এইখানে যেই সাবজেক্টটা থাকবে হি এর জায়গায় আমরা এখানে যে হি বসাবো এবং বিং থাকলে আমরা এমিজ আর সাবজেক্ট অনুযায়ী বসাবো। তো হি এর সাথে ইজ হয় এবং যদি এখানে পাস্টে থাকতো ওয়াজ ওয়ার তাহলে এখানে আমরা ওয়াজ অথবা ওয়ার বসাতাম এবং যে হেলদি বা যে নাউনটা থাকবে সে নাউনটা বসাবো, তারপর বাক্য আমা দিয়ে বাকি অংশ সেম। অর্থাৎ এখানে আমরা হি কেন বসিয়েছি, কারণ আমাদের এইখানের সাবজেক্ট দেখতে হবে এবং এখানে ভার্ব দেখে এইখানে সাবজেক্ট ভার্ব বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল অলদো হি ইজ হেলদি হি ইজ লেজি, বা এটা আমরা এভাবে বলতে পারি দো হি ইজ লেজি দো হি ইজ হেলদি হি ইজ লেজি। অর্থাৎ যেভাবেই বলি আমরা দো বা অলদো যেটাই বসাই। এবং এখানে আমাদের ইনস্পাইট অফের পরিবর্তে শুধু ডিসপাইটও থাকতে পারে। তো এখানে আমরা এভাবে করলে এটার উত্তর দাঁড়ায় অলদো হি ইজ হেলদি হি ইজ লেজি, অর্থাৎ যদিও সে স্বাস্থ্যবান সে অলস। এটাকে আমরা কম্পাউন্ড করলে আমাদের করতে হবে প্রথমে হি ইজ হেলদি বাট লেজি, কারণ এখানে যে হি ইজ এটা কম্পাউন্ড সেন্টেন্সে যদি আমরা বাট দিয়ে যুক্ত করে দিয়েছি তাহলে এটা দুইবার একই সাবজেক্ট যেহেতু হুবহু দুইবার আনার প্রয়োজন হয় না। তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স করলাম এবং এই যে দো বা অলদো বা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যেটাই থাকবে এগুলোর পরিবর্তে আমাদের বাট বসাতে হয়। তো আমরা বাট বসিয়েছি এবং আমরা ওই সাবজেক্ট ভার্ব দিয়ে যেহেতু হুবহু একই সাবজেক্ট এবং ভার্ব দুই অংশেই, তাই আমরা কম্পাউন্ড সেন্টেন্স করার সময় সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে শুধু বাকি অংশটা লিখেছি। উত্তর দাঁড়িয়েছে হি ইজ হেলদি বাট লেজি, অর্থাৎ সে স্বাস্থ্যবান কিন্তু অলস। আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি, তাহলে হয়তো রুলসটা আরও আমাদের জন্য পরিষ্কার হতে পারে। তো দ্বিতীয় রুলসটা হচ্ছে এরকম যে দ্বিতীয় উদাহরণটা হচ্ছে এরকম, ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মাচ মানি হি লিডস এ পোর লাইফ। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং আছে, হ্যাভিং থাকলে আমাদের হ্যাভ হ্যাজ অথবা হ্যাড বসাতে হয়। এখানে যেহেতু লিডস আছে ভার্বের সাথে এস বা ইয়েস, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাবো। আর যদি এখানে পাস্ট টেন্স থাকতো অর্থাৎ হি লেড এ পোর লাইফ, এলইডি থাকতো মানে ভার্বের পাস্ট ফর্ম থাকতো, তাহলে আমরা বুঝতাম এটা পাস্ট টেন্স আছে, তাহলে আমরা এখানে হ্যাড বসাতাম। যেমন আমরা এই জন্য আমরা কমপ্লেক্স করার সময় ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা দো বসিয়েছি এবং এইখানে যেহেতু হি সাবজেক্ট ছিল আমরা এখানে হি বসিয়েছি। সেমভাবে এই হ্যাভিং এর পরিবর্তে আমরা হ্যাজ বসিয়েছি কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তারপর বাকি অংশ হুবহু রেখে দিয়েছি এবং আমাদের উত্তর হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা পরিবর্তন করলাম দো হি হ্যাজ এতটুকু এবং এর উত্তর হলো দো হি হ্যাজ মাচ মানি হি লিডস এ পোর লাইফ, অর্থাৎ যদিও তার অনেক টাকা আছে সে দারিদ্র জীবনযাপন করে। এটাকে কম্পাউন্ড করতে পারি আমরা এইভাবে, হি হ্যাজ মাচ মানি বাট হি লিডস এ পোর লাইফ। এটার সাবজেক্ট যেহেতু একই তাই আমরা সাবজেক্ট বারবার আনলাম না, কিন্তু ভার্ব যেহেতু ভিন্ন তাই আমরা ভার্বটা নিয়ে আসলাম, অর্থাৎ হি হ্যাজ মাচ মানি এবং আমরা দো অলদোর পরিবর্তে বাট বসিয়েছি, বাকি অংশ সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ হুবহু বসিয়ে দিয়েছি। তখন এটার উত্তর হয় যে হি হ্যাজ মাচ মানি বাট হি লিডস এ পুর লাইফ, অর্থাৎ তার অনেক টাকা আছে কিন্তু সে দারিদ্র জীবনযাপন করে। তৃতীয় বা সর্বশেষ উদাহরণে আজকের ভিডিওর আমরা দেখব যে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ হিজ বিং প্রপার্টি হি ইজ অনেস্ট, অর্থাৎ তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সৎ। তো এটাকে আমরা কমপ্লেক্স করার সময় লিখব দ্য হি ইজ পুর ইজ অনেস্ট। কেন লিখব, কারণ এই যে আমরা বলেছিলাম ইনস্পাইট অফ এর পরিবর্তে বা ডিসপাইট এর পরিবর্তে আমরা লিখব দো অথবা অলদো। তো এখানে আমরা দো অথবা অলদো যে কোনো একটাই লিখতে পারি। আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনস্পাইট অফ যে কথা, ডিসপাইট অর্থ সেই সেম অর্থ বা সত্ত্বেও একই কথা। দো অলদো যেটাই লিখি আমরা দুইটার অর্থই যদিও,
এরপর আমরা এখানে যেহেতু হি ইজ ছিল আমাদের এই বাক্যের সাবজেক্ট আমরা হি ইজ নিয়ে আসছি এবং প্রপার্টির নাউন ফ্রম প্রপার্টি ছিল নাউন ফ্রম এটাকে আমরা অ্যাডজেক্টিভে বসিয়েছি হয়ে গেছে দ্য হি ইজ পুর এবং বাকি অংশ হুবহু রেখে দিয়েছি। তো এটার আনসার হলো দ্য হি ইজ পুর হি ইজ অনেস্ট, অর্থাৎ যদিও সে গরিব সে সৎ। এটাকে আমরা কম্পাউন্ড করার সময় হি ইজ পুর বাট অনেস্ট, অর্থাৎ সে গরিব কিন্তু সৎ। এখানে আমরা যেটা করেছি কম্পাউন্ড করার সময় তা হলো যে হি ইজ এবং হি ইজ সেম জিনিস দুইবার আসার কারণে আমরা কম্পাউন্ডে প্রথম বাক্যে লিখেছি এবং বাদ দিয়ে ওই অংশটা বাদ দিয়ে বাকি অংশ লিখেছি এবং এইভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের আনসার পেয়ে গেছি। তো বন্ধুরা, ইজি ইংরেজি গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের সেকেন্ড পার্ট অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার দ্বিতীয় পার্ট ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে অবশ্যই ভুলবে না, কারণ তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই চ্যানেলের আপলোডকৃত যে কোনো গ্রামার আর্টিকেল, ম্যাথের বা বিজ্ঞানের বা জেনারেল নলেজের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে এবং তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটি দেখে তোমার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারবে। তো যে যেখানে আছে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।